হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। জিডিএস নতুন নিয়োগ 2026 তোমরা যারা ফর্মটা আবেদন করেছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের এডিট উইন্ডোটা কবে থেকে ওপেন হবে এবং তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা কবে আউট হতে পারে। এছাড়াও জিডিএস এর মেরিট লিস্টে তোমাদের নাম এসে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে। তো সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। এছাড়াও তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। জিডিএস সংক্রান্ত এরকমই পোস্ট লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা জিডিএস নতুন নিয়োগ 2026-এ আবেদনটা করেছো, তো সেখানে কিন্তু নোটিফিকেশনে 37টা তোমাদের কিন্তু পেজ আছে। তো 37টা পেজ কিসের জন্য আছে? তো তোমাদের 37টা পেজে কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু উল্লেখ করা আছে। তো দেখো বন্ধুরা, তোমরা জানো যে 2026 সালে জিডিএস এর কিন্তু নতুন নিয়োগ জারি করে দিয়েছে এবং কবে থেকে শুরু হয়েছিল না, সেই ডেটটা হচ্ছে 31শে জানুয়ারি 2026। তো বন্ধুরা, তোমাদের আবেদনটা হয়ে যাওয়ার পর তোমাদের এডিট উইন্ডোটা কবে থেকে ওপেন হবে? 18 এবং 19শে ফেব্রুয়ারি 2026। মানে তোমাদের 18ই ফেব্রুয়ারি 2026 এবং 19শে ফেব্রুয়ারি 2026 এই দুদিন তোমাদের এডিট উইন্ডো ওপেন থাকবে। তো তোমরা যদি অ্যাজপার নোটিফিকেশনটা দেখো, সেখানে উল্লেখ করে যে তোমাদের এইবারের প্রথম যে রেজাল্ট অর্থাৎ প্রথম যে লিস্ট সেটা রিলিজ হবে কবে না 28শে ফেব্রুয়ারি 2026 সাল। তো যদিও এটাকে টেন্টেটিভ কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এরপর হচ্ছে যদি তোমাদের মেরিট লিস্টের নাম আসে তাহলে তোমাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে। তোমরা জিডিএস এর নোটিফিকেশনটা দেখো, সেখানে ডকুমেন্টসগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো কি কি ডকুমেন্টস একবার দেখে নাও। সর্বপ্রথম তোমাদের এইবার ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে কিন্তু এসডিভি মেথড অর্থাৎ সিস্টেমেটিক ডকুমেন্ট ভেরিফিকেশন। তো সর্বপ্রথম হচ্ছে মার্কশিট অর্থাৎ তোমাদের 10th মার্কশিট, তারপরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেটটা কাদের জন্য? এসসি, এসটি এবং ওবিসিদের জন্য। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ওই যে জিডিএস নিয়োগের নোটিফিকেশন 37টা পেজ, তো ওইখানে সমস্ত ইনফরমেশনটা কিন্তু আছে। তো তোমরা নোটিফিকেশনটা দেখো, তোমরা কিন্তু সেখানে পুরো ডিটেলসটা পেয়ে যাবে। তো তোমরা নোটিফিকেশনটা দেখো, নোটিফিকেশনের সেই ফর্মেট অনুযায়ী তোমরা কিন্তু কাস্টের সার্টিফিকেটটা তৈরি করবে। তো এরপর হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। তো তোমরা নোটিফিকেশনটা দেখো, নোটিফিকেশনের সেই ফর্মেট অনুযায়ী তোমরা কিন্তু ইডাব্লিউএস এর সার্টিফিকেটটা তৈরি করবে। সেই অনুযায়ী ইডাব্লিউএসদেরকেও কিন্তু সেই সার্টিফিকেটটা তৈরি করতে হবে। তো এরপর হচ্ছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। তো এটা যারা ট্রান্সজেন্ডার আছে তাদের জন্য, এটা সবার জন্য লাগছে না। তো এরপর হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ। তো তারপরে রয়েছে মেডিকেল সার্টিফিকেট। তো এই যে মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে সরকারের আন্ডারে কিন্তু করতে হবে। তো এই যে তোমাদেরকে সার্টিফিকেটগুলো বললাম, এগুলো কিন্তু তোমরা রেডি রাখো। যখন তোমাদের লিস্টে নাম আসবে তখন কিন্তু তোমাদের এগুলো প্রয়োজন হবে। তো আশা করি তোমরা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন তোমার সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং অন্যান্য সরকারি আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।